আল্লাহ বলে, বান্দা এই জমিনের মধ্যে তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহের কামাই। কিসের কামাই বলেন না? ইয়াফু আন কাসীর। আল্লাহ বলে অগণিত গুনাহ আমি এমনিতেই মাফ করে দেই। যদি সব গুনার কারণে সমান সমান মুসিবত দিতাম তো এক সেকেন্ড জমিনের মধ্যে টিকতে পারতাম। আল্লাহ কোরআনে বলছে, তাইলে টিকতে পারবা না। আমি মাফ তো করে দেই, ধরি না হাজারটা, ধরি না লক্ষ গুনাহ, মাঝে মধ্যে ধরি, মাঝে মধ্যে 1 কোটি গুনাহ, 1000 কোটি গুনার পরে আমি আল্লাহ তাআলা এই অল্প স্বল্প, কখনো ঘূর্ণিঝড়, কখনো জলোচ্ছ্বাস, কখনো টর্নেডো, কখনো মহামারী, কখনো কাফের মুশরিকদের দ্বারা আক্রমণ করিয়ে থাকি, এই মুসিবত পেরেশানিতে ফেলি। আল্লাহ বলে তাও কেন? তাও শুধু এই উদ্দেশ্যে বাকি মানুষগুলো যেন আমি আল্লাহর দিকে জলদি জলদি ফিরে চলে আসে। লাআল্লাহুম ইয়ারজিউন। প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি। কথা বলেন না কেন? প্রত্যেকটা ঘূর্ণিঝড়ে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? প্রতিটা ভূমিকম্পে মরে যা বেঁচে থাকে তার চাইতে বেশি না? মনে করেন এই যে করোনা, করোনাতে মরছে যতই মরুক, কিন্তু মরছে যা, এখনো বেঁচে আছি আমরা বেশি না কম? তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা মুসিবতে আল্লাহ তাআলা নিয়ে যায় যা, পুরো রাইখা দেয় তার চাইতে বেশি। উদ্দেশ্য এই অল্প দেখে বেশিরা যেন বদলে যায়, সংশোধন হয়েছে, নিজেকে শুধরায় নেয়। আতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে। এজন্য আমি ধমকে হোক নরমে হোক শক্ত করেও বললাম, বাবা আপনারা মুরব্বীদের কাছে অনুরোধ, বাবারা অনুরোধ করছি, আপনারা আপনাদের জিন্দেগির হিসাব মিলান। আপনার স্ত্রীর নামাজ, আপনার ছেলে মেয়ের নামাজ, আপনার মেয়ের পবিত্রতা, আপনার মেয়ের চরিত্র, পর্দা পুশিদা, এটাই আপনার সংসার, এটাই আপনার সফলতা, এটাই আপনি কিছু করছেন। নয়তো শুধু খাট পালং আর সোফা, ফার্নিচার, নুনের বাড়ি, চায়ের কাপ, কাচের প্লেট, এগুলো পরবর্তী 20 বছর 10 বছরের মাথা কিচ্ছু থাকবে না, কিচ্ছু রাখবে। 12 বছরের পরে আমার দাদার মৃত্যুর, আমার বড় জ্যাঠারে আমি বলছিলাম, জ্যাঠা আমার দাদা মারা গেছে 12 বছর হয়, আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি, একটা নুনের বাড়ি। আমার জ্যাঠা বলছিল, কাইদা দিছিল যে না ভাতিজা, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, না ভাতিজা তোমারে দেখাইবার মতো তোমার দাদার কোনো স্মৃতি আমার ঘরে নেই। এর নাম দুনিয়া, এর নাম কি? এই সোফা যদি 1 কোটি টাকা দিয়েও বানায়, 1 লক্ষ না 10 লাখ টাকা দিয়েও বানায়, পরবর্তী 20 বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবে, বলবে ইডিয়ন চলে না। আরে তোর দাদায় বানাইছে, তোর বাপে কষ্ট করে বানায়, আর রাখ বাপে বানাইলে বানাইছে, ইতা নন চলে না, আমি কি হালাই রাখবো? এর নাম দুনিয়া। এই জন্য বাবাদের কাছে বললাম, নিজেদের স্ত্রী, নিজেদের ছেলে, নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন, এটা স্থায়ী। নামাজের ফিকির করেন, কোরআন তিলাওয়াতের ফিকির করেন, ওযু গোসলের ফিকির করেন, চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন, পর্দা পুশিদার ফিকির করেন। নারীর পর্দা এটা স্থায়ী, জান্নাত পর্যন্ত পৌঁছবে। আমার আপনার সেজদা এটা স্থায়ী, এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা মরবে না, এটা শেষ হবে না, এটা নষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত, বাকি থাকবে শুধুই নেক আমল, নেক আমল। অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করি, যতগুলো ছেলে তোমরা বসছো ভাইয়া,
লজ্জার বিষয় না, আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না। তুমি ভাবো, তুমি তোমার উপরে দয়া করো, তুমি নামাজ পড়ো, যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর করো, মুসলমানের মতো সাজো। কেন কাফের? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের একটা কোরআন আছে, আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে, আমাদের ধর্ম আছে, আমাদের বাপ আছে, মা আছে, বংশ আছে, দেশ আছে, জাতি আছে, সমাজ আছে, ইজ্জত আছে, সম্মান আছে। আমি কেন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান ওই নাফরমানদের মতো হতে যাব? কেন কেন যাব না? সিনেমার নায়িকারা খুশিতে নাই, টেলিভিশনের নায়করা খুশিতে নাই, রাস্তার নর্তকী খুশিতে নাই, ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই। তুমি খবর নাও। ধোঁকা, এই হাসি ধোঁকা, এই অভিনয় ধোঁকা, এই চাকচিক্য ধোঁকা বন্ধু, ধোঁকা ধোঁকা। রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন, অশ্লীলতা, এটা ধোঁকা। আমরা প্রত্যেকেই কাফেরদের সমস্ত কুফরি, বেঈমানের সমস্ত নাফরমানি, মুশরিকের সমস্ত শিরিক, আল্লাহ বলছে একদম এমন দুর্বল গাছের মতো খবিস গাছ, যে গাছ ফল টান দিলে গোড়া সহ শেকড় সহ টান দিলে উঠে আসে। আর মুমিনের ঈমান, মুমিনের কালেমা, মুমিনের লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিনের বিশ্বাস, আল্লাহ তাআলা বলছে পবিত্র গাছের মতো। নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ, যেটার শেকড় অনেক গভীর, কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি, ডালপালা অনেক ছড়ানো, ফল সারা বছর খাওয়ার উপযোগী। আল্লাহ বলেন মুমিনের ঈমানও ঠিক এরকম খেজুর গাছের মতো, কলিজার ভেতরে শিকড় গাড়া, পুরা দেহে নেক আমল দিয়ে মোড়ানো, আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে। আল্লাহ তাআলা এখানে বলছে, এইবার শুনেন তরজমা, তাইলে কথা শেষ। আমি এটা বুঝাই বললাম সংক্ষেপ। এখানে আল্লাহ, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছে। 13 নম্বর পারা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। এই সূরার 24 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। দেখেন আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। আল্লাহ বলে, হে নবী, আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত, উপমা, উদাহরণ দিলাম। আল্লাহ বলেন, আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাকে। কি? কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। এক মুমিনের কালেমায়ে তাইয়্যিবা। কালেমায়ে তাইয়্যিবা কি কন্ত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন এই কালেমায়ে তাইয়্যিবা এটা কেমন? আল্লাহ বলেন, আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি নবী। এটা হলো কাশাজারাতিন তাইয়্যিবা, এটা হলো একটি পবিত্র গাছের মতো। মুমিনের কালেমা, মুমিনের ঈমান কেমন পবিত্র গাছ? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে বলছেন এটা হলো খেজুর গাছ। কি গাছ? আসলুহা সাবিতুন। আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শিকড় অনেক গভীরে মজবুত। ওয়া ফারউহা ফিস সামা, যেটার দৈর্ঘ্য লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উঠতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন, এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে। আচ্ছা, এবার আপনি সহজে বলেন, খেজুর গাছ শেকড় অনেক গভীর, এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত, গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয়, যার কারণে ইচ্ছা করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ
উঠে যায় না। মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে, যার ফলে কাফের মুশরিকদের জুলুম, অত্যাচার, নির্যাতন, অব্যাহত নাফরমানের হাতছানি, গুনাহের আমন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনার ছড়াছড়ি, কোনো কিছুতেই মুমিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হতাশায় কোনো অবস্থাতেই সে ঈমান ছাড়ে না, কালেমা ছাড়ে না, আল্লাহকে ছাড়ে। খেজুর গাছের মতো। 2 নাম্বার, খেজুর গাছের দৈর্ঘ্য, ডালপালা, শাখা প্রশাখা আসমানের দিকে, উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলেন, মুমিনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় নেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, উঠা বসা, হালাল হারাম মেনে চলা, সুদ, ঘুষ, মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো ছেড়ে দেওয়া, এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে, ঢুকতে উঠতে, বাথরুমের বাইরে, খাওয়ার আগে, খাওয়ার পরে, ঘুমের আগে, ঘুমের পরে, সব কিছুতে মুমিন যখন আল্লাহর হুকুম মেনে চলে, তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে, জান্নাতে পৌঁছতে থাকে। 3 নাম্বার হলো খেজুর গাছের ফল। আপনারাও জানেন, খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, সর্বসময় খাওয়ার উপযোগী। সারা বছর খানা হয় কিনা বলে। আর কোনো ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না। আপেল বলেন, মালটা বলেন, যাই বলেন, একমাত্র ফল কোনটা? খেজুর। আল্লাহ তাআলা ঠিক এটা বলছে, খেজুরের ফল, খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী, মুমিনের 24 ঘন্টা পুরা হায়াত 1 মিনিটও বাদ যায় না। মুমিন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, উঠলেও নেকি, বসলেও নেকি, শুইলেও নেকি। মুমিনের পুরা হায়াত কামেলা। আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি, ডান পাও দিয়া বের হই, ঢুকতের সময় যদি দোয়া পড়ি, বের হইয়া যদি দোয়া পড়ি, ভিতরে ঢুইকা পেশাব পায়খানার পরে যদি ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করি, তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খোদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠে। আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই, আমি যদি বিসমিল্লাহ পড়ে ঘুমাই, আমি যদি 3 তাসবিহ পড়ে ঘুমাই, আমি যদি ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এটা পড়ে ঘুমাই, তাইলে উঠা পর্যন্ত যদি 6 ঘন্টাও ঘুমাই, আমার উঠার পরে এই পুরাটা সময় আমার 6 ঘন্টায় ডান কাঁধে আমল নামা নেকি হিসাবে উঠে। তাহলে মুমিনের আমল, মুমিনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয়, মানে নেকি দেয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে খেজুর গাছ যেরকম মুমিনের ঈমান সেরকম। সুবহানাল্লাহ।